রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘর ধ্বংস হওয়া আল্লাহর নিকটে অনেক হালকা অপরাধ। যে আমি আপনি দুইটা কোড়াল নিয়ে গিয়ে কাবা ঘর ধ্বংস করে দিলাম, বা বম নিয়ে গিয়ে কাবা ঘর ধ্বংস করে দিলাম, এটা অনেক কম অপরাধ। আমি আরেকজনকে হত্যা করছি নিরপরাধ মানুষকে, সেটির চাই। নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস করার চেয়ে বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, লাকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ একজন নিরপরাধ মানুষকে হত্যার অপরাধে জাহান্নামে নিক্ষেপ করতে চুল পরিমাণ দ্বিধাবোধ করবেন না। তাহলে ইসলামে মানুষের জীবন রক্ষার চাইতে বড় কিছু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো নিজে ধারণ করতেন, যে গুণাবলীগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতেন, তার যদি আমরা সম্পূর্ণরূপে সারমর্ম করি, তাহলে 5টা বিষয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ করতে পারবো। 1, সত্য বলা, ন্যায় পরায়ণ হওয়া। আপনি গত 15 বছর যত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী ছিল, তাদের 60-70% নামাজি, হাজি, ওমরাকারী ছিল, কিন্তু সে একজন ওসি হিসেবে তার দায়িত্বে ন্যায় পরায়ণ ছিল না। তার মানে সে ইসলামকে এটা বুঝেনি। বাইতুল মুকাররমে পাঞ্জাবি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে মানুষ মারামারি করতেছে। তার মানে তার কাছে ইসলাম বাহ্যিক এবং আক্ষরিক অর্থে ধরা দিয়েছে নামাজ হিসেবে, কিন্তু ইসলাম এজ এ দিন, এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, তার বেসিক এলিমেন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ, এবং এই ন্যায়পরায়ণতার মাপকাঠিতে তিনি কিয়ামতের মাঠে বিচার করবেন। তার কাছে কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনো বৈষম্য নাই। পৃথিবীর সকল মানুষ তার কাছে সমান। ইন্না আবাকুম ওয়াহিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সকলের পিতা একজন। জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনূসের পিতা একজন। এই জন্য আল্লাহর কাছে কোনো ডিসক্রিমিনেশন নাই, না কালার ডিসক্রিমিনেশন, আর না ট্রাইবাল ডিসক্রিমিনেশন, না গোত্র, না জাতি, না নেশন, না ভাষা, কোনো কিছুর ভিত্তিতে নাই। তিনি এই জন্য ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি। আর বাকি 3টে জিনিস কি? মানুষের জীবনকে হেফাজত করা, মানুষের অর্থকে হেফাজত করা, মানুষের সম্মানকে হেফাজত করা। ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া মানে, সবাই আমরা আজকে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলাম কায়েম করে দিলাম মানে সবাই নামাজ পড়তে আসবে, এটি না। আর সব বোনেরা পর্দা করবে, এটি না। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলাম কায়েম করলাম মানে এখানে কেউ অন্যায়ের শিকার হবে না, তখন ইসলাম কায়েম হয়ে গেছে। বাকিগুলো মানুষের ব্যক্তিগত ইবাদত, দাওয়াত দিব, করতে থাকবে। কিন্তু ইসলাম কায়েম হয়ে গেছে যখন এখানে অন্যায় থাকবে, যখন এখানে মানুষের জীবনের হেফাজত থাকবে, যখন এখানে মানুষের অর্থের হেফাজত থাকবে, যখন এখানে মানুষের সম্মানের হেফাজত থাকবে। এবং 5টা মৌলিক অধিকার কল্যাণমূলক রাষ্ট্র বা ইসলাম তাকে দিবে। তার থাকা, খাওয়া, পরিধান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই যে 5টা মৌলিক অধিকার আছে, এটা যদি একজন পশুও না পায়, তার জন্য ইসলামী রাষ্ট্র জিম্মেদার থাকে। আর যদি একজন পশুর জন্য নিশ্চিত হয়ে যায় যে তার খাবারের ব্যবস্থা আছে, তার সকল কিছুর ব্যবস্থা হয়ে গেছে, মানুষের সকল কিছুর ব্যবস্থা হয়ে গেছে, তাহলে এটা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। এবং ইসলামী রাষ্ট্রের অর্থনীতি হবে সুদমুক্ত। আপনি বলবেন যে তাহলে এই ধরনের ন্যায়পরায়ণতা তো আমেরিকায় আছে, কিন্তু আমেরিকায় সুদমুক্ত অর্থনীতি নাই। সুদমুক্ত অর্থনীতির মাধ্যমে মানুষের, সুদযুক্ত অর্থনীতির মাধ্যমে মানুষের উপর অত্যাচার করা, মানুষের উপর জুলম করা হয়। সুদ নিজেই একটা গোলামির জিনজির। এই গোলামির জিনজির সকলের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, নট অনলি ফর মুসলিম, খালি মুসলমানদের জন্য আমি বলতেছি, পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য গোলামির জিনজির হচ্ছে সুদ। তাহলে এখানে পরিপূর্ণ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হয়নি, অর্থনৈতিক সাম্য এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। অর্থনৈতিক সাম্য এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হওয়ার জন্য সুদমুক্ত অর্থনীতি লাগে। এবং অবশ্যই 100 টাইমস বেটার হবে আজকের আমেরিকার চাইতে, আমেরিকার মানুষই শতভাগ বেশি ভালো থাকবে যদি সুদমুক্ত অর্থনীতি বাস্তবায়ন করা। সেখানে মানুষের বেশি স্বাধীনতা থাকবে, বেশি স্বাচ্ছন্দ্য থাকবে। আর না হলে দেখবেন, ইংল্যান্ডে যদি যান তাহলে দেখবেন আপনার সকল কিছু নিরাপত্তা আছে, আপনার খাওয়া, আপনার থাকা, আপনার চিকিৎসা, সকল কিছু নিরাপত্তা আছে, কিন্তু আপনার দিন আনতে দিন শেষ। তথা আপনার ইনকামের লেভেলটা হচ্ছে, আপনি সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন, সারা জীবনের ইনকাম দিয়ে একটা জমি কিনতে পারবেন, সারা জীবনের ইনকাম দিয়ে নিজের পায়ে, নিজের স্বাধীন ইচ্ছা মতো কিছু করতে পারবেন না। আপনাকে সব কিছু দিয়ে রাখা আছে, কিন্তু আপনি গোলাম। কেননা অর্থনৈতিক স্বাধীনতা নেই। অর্থনৈতিক স্বাধীনতা না থাকার কারণে আপনি অর্থনৈতিক গোলামের জীবন যাপন করছেন। তাহলে একটা ওভারঅল ইসলামের, যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নীতি নৈতিকতার যদি একটা সারমর্ম দাঁড় করাই, তাহলে ব্যক্তি জীবনে যেমন আমাদেরকে সৎ এবং ন্যায়পরায়ণ হতে হবে, অন্যের অপরাধ ঢেকে রাখতে হবে, অন্যের অপরাধকে ক্ষমা করতে শিখতে হবে, গীবত করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে হবে। এগুলোই হচ্ছে ইসলামের মৌলিক জিনিস, মৌলিক শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক শিক্ষা, যা বক্তব্যের শুরু থেকে আপনাদের সামনে তুলে ধরছি। পারিবারিক জীবনে যত নিয়ম কানুন দেওয়া আছে, এগুলো মূলত বংশকে হেফাজত করার জন্য। যে আপনার বংশধারা যদি সংরক্ষণ না হয়, মানুষ সাইকোলজিক্যালি ট্রমার মধ্যে চলে যায়। একটা সন্তান জানে না যে তার বাবাকে, সে সাইকোলজিক্যালি এবং মেন্টালি আরেকজন সন্তানের চেয়ে, যে জানে তার বাবাকে, ডিপ্রেসড থাকবে, ফ্রাস্ট্রেশনে থাকবে।
100% আপনি লিখে নেন, পরীক্ষা করেন। পৃথিবীতে একজন সন্তান যে তার পিতার পরিচয় জানে, আরেকজন সন্তান তার পিতার পরিচয় জানে না। যে জানে না সে ফ্রাস্ট্রেশনে থাকবে, হতাশায় থাকবে। পিতার পরিচয় যেন মানুষ জানতে পারে, এই জন্য পারিবারিক সিস্টেম, পরিবারের দুর্গ, এই জন্য অবৈধ সম্পর্ক নিষিদ্ধ, এই জন্য রিলেশনশিপ নিষিদ্ধ, এই জন্য একমাত্র মানুষের নারী এবং পুরুষের কাছে যাওয়ার একমাত্র বৈধ মাধ্যম হচ্ছে বিবাহ। এই জন্য তালাকের এই লম্বা প্রসেস, এগুলো সবগুলো মানুষের বংশধারাকে সংরক্ষণ করার জন্য। আর শয়তান কিন্তু সবচেয়ে বড় আঘাতটা এই জায়গাতেই করে। আপনারা তো জানার কথা যে ইবলিস যখন বসে তার বিশাল সিংহাসন নিয়ে, তখন সবচেয়ে বেশি খুশি হয় কাউকে জেনা করাতে পারলে না, সবচেয়ে বেশি খুশি হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। কেন? এটাতে পরিবার ধ্বংস হয়। এবং এখন যে আমরা পাশ্চাত্য থেকে যেটা দেখে আসলাম এবং বাংলাদেশেও চর্চা হচ্ছে LGBTQ, এটি পুরুষের পৌরুষত্ব এবং মানুষের মনুষ্যত্বকে ডাউন করার জন্য। ফেরাউনের পৌরুষত্ব এবং মনুষ্যত্ব ডাউন ছিল না, চরম লেভেলের অহংকারী ছিল, কিন্তু পুরুষ ছিল। যে ফেরাউন যদি মনে করতো মনে মনে যে সে একজন নারী, তাহলে স্বাভাবিক পৌরুষত্ব এবং স্বাভাবিক মনুষ্যত্ব ডাউন হয়ে যেত। আবু জাহাল, আবুল আহাব, আবু সুফিয়ান, তারা পুরুষ ছিল এবং মানুষ ছিল, যেটা আমি বললাম যে সত্য বলতো। ইমানে তাদের সমস্যা ছিল, কিন্তু ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদা, আত্মসম্মানে স্ট্রং পার্সোনালিটির অধিকারী ছিল। আমরা যেন স্ট্রং পার্সোনালিটির অধিকারী হতে না পারি, সব যেন শয়তানের গোলাম হয়ে যায়, এই জন্য এই ধরনের থিওরিগুলো সমাজে বাস্তবায়ন করা হচ্ছে। তাহলে ব্যক্তি জীবনের কথা বললাম, পারিবারিক জীবনের কথা বললাম, সামাজিক জীবনে ন্যায় বিচার, সাম্যতা, আর রাষ্ট্রীয় জীবনে 5টা বিষয়ের মৌলিক অধিকার এবং জান, মাল, অর্থ এবং সম্মানের নিরাপত্তা। এগুলো হচ্ছে ইসলামের জিম্মেদারি, এগুলোই ইসলামিক থিওরি। এই ইসলামের সৌন্দর্যগুলো কিন্তু আমরা মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারি না। আমরা ঘুরে ফিরে কিন্তু একই গর্তে ঘুরপাক খাচ্ছি। ডেমোক্রেসি, গণতন্ত্র, 15 বছর যারা ছিল আবার নতুন এরকমই আসবে, তারা এই একটা জিনিসও ফুলফিল করতে পারবে না। কেননা ডেমোক্রেসির মধ্যে সক্ষমতা নাই যে সে এটা ফুলফিল করবে, এটা নাই। আপনাকে একমাত্র সমাধান হিসেবে খুঁজে নিতে হবে ইসলাম। ইসলাম আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা, পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ শান্তি পৃথিবীর যে কোনো তন্ত্র মন্ত্রের চাইতে বেশি দিতে পারবে। এবং এটি আমাদের মধ্যে চর্চা হতে হবে, আমাদের নলেজ থাকতে হবে এবং আমাদের কথাবার্তা বলতে হবে, জানতে হবে এবং মানুষকে জানাতে হবে যে আমরা যে সংগ্রাম করলাম, যুদ্ধ করলাম, জীবন দিলাম বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সাম্য, ন্যায় বিচার, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য, এটা ইসলাম ছাড়া কোনো মতেই সম্ভব নয়, অন্য আর কোনো কিছু দিয়ে সম্ভব নয়। কিন্তু ইসলামের এই সুন্দর চেহারাটা আমরা লুকিয়ে রাখি, মানুষের সামনে তুলে ধরি। সম্মানিত উপস্থিতি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিখার অনেক কিছুই আছে। আমি শুধু নীতি নৈতিকতা, উত্তম চরিত্র, আচার ব্যবহার, এই অংশটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনা থেকে জানার, চিন্তার খোরাক নেওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আরো বেশি পড়ার, প্রতিটা ঘটনা, প্রতিটা ধাপ, প্রতিটা অংশ পড়ার এবং চিন্তা ভাবনা করার, যে তিনি কোন সিচুয়েশন কিভাবে ডিল করতেন, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে মানুষের সাথে কিভাবে কথা বলেছেন। আমরা যদি ওই গুণাবলীগুলো আমাদের মধ্যে ধারণ করতে পারি, যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, আমরাও একদিন বিজয়ী হব এবং আজকের সুপার পাওয়ারেরাও একদিন আমাদের পায়ে পদানত হবে। যেমন ইতিহাসে সংঘটিত হয়েছিল, ভবিষ্যতেও এটি সম্ভব, কিন্তু পরিবর্তন আসতে হবে আমাদের নিজেদের মধ্যে থেকে, আমাদের চাল চরিত্র এবং স্বভাব চরিত্রের মধ্যে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।